থেকে জাতীয়করণ ঘোষণা করলেও আমাদের বিদ্যালয়গুলো তৎকালীন রাজনৈতিক বিবেচনায়, বিশেষ করে ওনাদের মতাদর্শী না হওয়ার কারণে আমাদের বিদ্যালয়গুলোকে জাতীয়করণ থেকে বঞ্চিত করা হয়। আমরা তৎপরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছি, তৎকালীন সরকারকে স্মারকলিপি প্রদান করেছি, বিভিন্ন সভা সমাবেশ করেছি, উপজেলা, জেলা এবং বিভাগওয়ারি সমাবেশ করেছি, স্মারকলিপি প্রদান করেছি। জাতীয় প্রেস ক্লাবের সামনে 2018 সাল থেকে অনশন কর্মসূচি পালন করেছি, এখানে অবস্থান কর্মসূচি পালন করেছি, প্রতিবাদ সমাবেশ করেছি, কিন্তু আমাদের দাবি এখন পর্যন্ত পূরণ করা হয়নি। আমরা বিগত সরকারের আমলে বৈষম্যের শিকার হয়েছে, আমরা এখনো কি বৈষম্যের শিকার থাকব? আমরা আমাদের জাতীয়করণের দাবি নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে বারবার অবস্থান করার পরেও আমাদেরকে কেন বঞ্চিত করা হয়? আমরা জানি বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা একজন বিশ্বনন্দিত নেতা, উনি জাতীয় নেতা, একজন জাতীয় অর্থনীতিবিদ, উনি বিশ্বায়নের মধ্যে এই গ্লোবালাইজেশনের যুগে একজন সেলিব্রিটি ব্যক্তি, ওনার সুনাম রয়েছে। ওনার সুনামের জন্য আমরাও সুনামধন্য, বিশেষ করে বাংলাদেশে জনগণ, কারণ উনি যে পর্যায়ে চলে গেছেন, ওনাকে বিভিন্ন রাষ্ট্র ফলো করে, বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা ফলো করে। আমরা এমন একটি যোগ্য ব্যক্তিকে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে পেয়ে আমরাও আনন্দিত, কিন্তু দুঃখের বিষয় আমরা অনধিক 5,000 বিদ্যালয় এখনো বেসরকারিভাবে রয়েছে। আমরা জাতীয়করণের লক্ষ্যে, আমরা দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করার পরেও সরকারের দৃষ্টিগোচর হয় না কেন? আমরা এর জবাব আজও পাইনি। আমরা জানি সচিবালয়ের এবং অধিদপ্তরের বিভিন্ন জন আমাদেরকে ইতিবাচক কিছু বললেও সরকারের উচ্চ মহল থেকে আমরা কোনো সাড়া পাচ্ছি না। আমরা দাবি জানাচ্ছি সরকারের কাছে, আমাদের এই অনধিক 5,000 বিদ্যালয়কে জাতীয়করণ করে আমাদেরকে বাড়ি ফিরে দেওয়া হোক। আমরা শান্তশিষ্ট জনগণ, আমরা শান্তশিষ্ট শিক্ষক সমাজ এখানে কোনো সহিংস আন্দোলন করতে চাই না। আমরা চাই আমরা শান্তিপ্রিয়ভাবে আমাদের দাবি আদায় করতে। আপনারা জানেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে সকল নিয়ম কানুন এবং শর্ত মোতাবেক সরকারি বিদ্যালয়গুলো চলছে, আমরা আমাদের বিদ্যালয়গুলোকেও সেভাবে চালিয়ে যাচ্ছি, পরিচালনা করছি, কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা যেভাবে বঞ্চিত হচ্ছে তাদের ন্যায্য অধিকার থেকে, যেমন তারা বিভিন্ন উপবৃত্তি থেকে বঞ্চিত হচ্ছে, মিড ডে মিল থেকে বঞ্চিত হচ্ছে, যেগুলো সরকারি প্রাইমারি স্কুলে এই দাবিগুলো পূরণ করা হয় এবং তাদের এই অধিকারগুলো পেয়েছে, কিন্তু আমরা আমাদের ছাত্রছাত্রীদের এই অধিকারগুলো থেকে আমরা আমাদের ছাত্রছাত্রী বঞ্চিত দেখতে পাচ্ছি। আমরা আমাদের দায়িত্ব পালন করা সত্ত্বেও, এদেশের শিক্ষা ব্যবস্থায় আমরা অবদান রাখা সত্ত্বেও আমরা এখন পর্যন্ত আমরা আমাদের অধিকারটুকু ফিরে পাইনি। দীর্ঘ যুগ পরেও যুগ হয়ে যাচ্ছে, এক যুগের চেয়েও বেশি হয়ে যাচ্ছে আমাদের বেসরকারি প্রাইমারিগুলোর, কিন্তু এখন পর্যন্ত আমাদের জাতীয়করণ করা হচ্ছে না। আমরা খেয়ে না খেয়ে আন্দোলন সংগ্রাম করি, আমরা খেয়ে না খেয়ে আমাদের বিদ্যালয়গুলো ঠিকই পরিচালনা করে আসছি। আমাদের বিদ্যালয়ের নামে, আমাদের বাংলাদেশ সরকারের নামে বিদ্যালয়গুলোতে 33 শতক জমি সহ দেওয়া আছে,